আমি এইটাই চিন্তা নিই আগ্রহী গিফট। আরে ঠিক আছে, তুমি এসেছো, এটাই অনেক বার্থডে দিন। বার্থডে টু ইউ সানিবার অঞ্জলি। আর মাখাবে বলো। বাবা যাবো কি করবে বাবা? সবাইকে জানাই নতুন একটা ব্লগে আবার স্বাগত। আর আজকে আমি আছি অঞ্জলির বাপের বাড়ি, মানে শ্বশুরবাড়িতে। এইখানেই অঞ্জলির বার্থডে সেলিব্রেট হচ্ছে আজকে আমরা ঘরে কজন মিলে। তো তার জন্য অঞ্জলি তো সুন্দর সেজেছে, দেখতে কিরকম সুন্দর লাগছে। সুন্দর লাগছে, তোমরা কমেন্টে জানিও, আমার তো খুব ভালো লাগছে। আর এখানে বেশি কিছু নেই, এগুলো সব মায়ের মানে যেগুলো মানে আছে আর কি, তাই দিয়ে সেরেছি। তাতে খুব সুন্দর ভালো লাগছে। আর আমার কিছুই নেই এখানে। আর আমার ছেলে দেখে এখানে খেলা করছে, আর ও একটা লাইট দিয়েছে, ওটার রিমোট নিয়ে এ করছে। চলো কেকটা নিয়ে আসি তাহলে। অঞ্জলির জন্য কেকটা নিয়ে এসেছি আমি আর ভাই গিয়ে। আমরা যেটুকু পেরেছি করেছি। আসলে আজকে আমি ছিলাম বাবার সাথে, সেখান থেকে এসেছি, আসার পথে আমি কেকটা নিয়ে এসেছি। আর কেকটা আমি একবার টুক করে দেখে এসেছি। হ্যাঁ যাও নিয়ে আসো। আচ্ছা আমি নিয়ে আসবো না? যাও নিয়ে আসো। ঠিক আছে। দেখো কেক নিয়ে চলে এসেছি। কি কেক এনেছো? মায়ের দেখো দুটো তিনটে বেলুন ফোলানো হয়ে গেছে। কি এটা? বেলুন। বেলুন সব জানে। একটা চলো খুলে দেখা। এ দুটো হ্যাপি বার্থডে কেন? দুটো দিয়েছি, একটা আমি বলছিলাম একটু কম কম সাদা দেখাচ্ছে, এটা দিয়ে দিয়েছি। নিজের বার্থডে তো চাকু জানো না, এটা তো দুটো। আমি চাকু মনে করে আমিও বলেছি যে চাকু দাও, তারপরে এই বেলুন দাও, সব আমি চেয়েছি নিয়েছি, স্পার্কেল। ওটা চেয়ে নিয়েছিল, ওটা টাকা দেওয়া লাগে। না না, ভুলে যাই তো মাঝে মধ্যে। আগে একবার এরকম হয়েছে মিস্টেক, তার জন্য এবার আমি ভালো করে সব দেখে নিয়ে এসেছি। খুলবো এটা? খুলো, চাকু দিয়ে খুলো। কেকটা আগে দেখে নিই। হ্যাঁ বাহ, সুন্দর কেক, অনেকটা বড় সাইজের কেক তো গো। হ্যাঁ মোটামুটি এটা নিয়ে এসেছি। হোয়াইট ফরেস্ট বলে এটা। হোয়াইট ফরেস্ট, হ্যাঁ। আরো অনেক কেক ছিল কিন্তু পছন্দ করে পাচ্ছি না, তো লাস্টে এইটাই নিলাম। স্পার্কেলগুলো খুলি। হ্যাঁ স্পার্কেল করে নিয়ে চলো। এইগুলো আনার মেন কারণ হচ্ছে আমার ছেলে খুব মজা পায়। স্পার্কেল, তারপরে এই যে বেলুন দেখো নিয়ে কি সুন্দর খেলা করছে। ও নামবে, মানে বেলুন নিয়ে নিচে নামবে। ওর জন্যই মেরে বেলুনগুলো আমরা এখন কি করবো, ওর জন্যই মেনে ও খুব মজা পায় বেলুন। চলো খাটে পরে রাখি। আমার মা আমার বার্থডের জন্য বেলুন অর্ডার দিয়েছে অনলাইনে। আমার 20 তারিখে বার্থডে, আসবে 21 তারিখে, আরেকটা আসবে 23 তারিখে। বেলুন ফোলানো পাম্পারও অর্ডার দিয়েছে। তার জন্য মানে দিয়েছে অনেকদিন আগে দিয়েছে, কিন্তু ডেটটা যেহেতু 21 তারিখে দিয়েছে, মা তাও আশা করেছিল 20 তারিখে দিয়েই দেবে, কিন্তু দিয়ে যায়নি। আমি বেলুন ফোলাচ্ছি, আমাকে দেখে অগ্র বেলুন ফোলা শুরু করে দিয়েছে। ও দেখো ফু দিচ্ছে। বেলুন ফোলাবো? ওই যে দিদুন ফোলাচ্ছে, বাবা ফোলাচ্ছে, আমিও একটা ফোলাচ্ছি। বেলুন ফোলানো কম্পিটিশন চলছে মনে হচ্ছে, দেখো। এই সত্যি কথা, আমি তো একটা কথা ভুলে গেছি যে গিফট সত্যি আনা হয়নি। ওরে বাবা রে, সত্যি কথা। তুই কে গেছে গিফট করার কি দাও? এই তো কত গিফট। হ্যাঁ পাগল, আমি তো ছোট আছে নাকি? তো বড় মিস্টেক হয়ে গেল। যাই হোক, কি করবো এখন মিস্টেক হয়ে গেল। সত্যি সত্যি এটা প্র্যাঙ্কটা বা কোনো ইয়ে সত্যি আসলে ঠিক আছে পাগল। এত তখন গাড়িতে কেকটা আগে নিয়ে সব ভুলে গেছি। ও হাতে ছিল তো, ঠিক আছে ও দিলে হবে না। করতে দেখো তো গিফট কিসের জন্য দরকার পাগল? এই যে আনন্দটা হচ্ছে এটাই অনেক। না মা একটা দিয়েছে, ওটা ব্যাগে হয়ে গেছে। মা আবার গিফট পাঠিয়েছে। আমি ভাবছিলাম কিনে দিলে হচ্ছে না, রাখতে করবো আবার করবো। বাবা বকছে আমাকে। বাবা ওটা কি কালার? এটা কি কালার? দেখো আচ্ছা এইটা কি কালার? এটা কি কালার? ইয়েলো। ইয়েলো। আর এইটা কি কালার? এটা কি কালার? এটা পার্পল না, এটা গ্রিন। গ্রিন। আর এ ও কালার সম্বন্ধে এটা অনেক কি? কিছু জানে। এটা কি কালার? এটা কি কালার? ব্লু মানে তারপর বলো না। আজকে জন্মদিন তো অভ্রর মার, কিন্তু খুশি হচ্ছে অভ্রা বেশি। দেখো কি করছে, এই দেখো কি করছে, দেখো মনে হচ্ছে ও বেলুনের ভীষণ জগতে খুশি। চলে এসেছে। একটা পড়লেও হবে না খাট থেকে আবার। এই দেখো কি করছে। কিন্তু বেলুনগুলো কিছুটা
গন্ধ বেরোচ্ছে, ন্যাপথলির মতো গন্ধ বলো, কেরোসিন কেরোসিন গন্ধ। এরকম থাকে বেলুনের মধ্যে। হ্যাঁ বাবা তুমি কি করছো বেলুন নিয়ে? বাবা এই যে তাকাও তাকাও তাকাও, ও শুধু বেলুন নিয়ে খেলা করতে ব্যস্ত। যাই হোক তোমাদের কেকটা এখানেই রয়েছে, কখন হাত লাগবে নষ্ট হবে জানি না, কিন্তু এখন আগে আমাদের বেলুন ফোলা হবে, তারপরে ঘরেই আমরা কেক কাটবে, খাটের উপরে কেকটা কাটা হবে। তো তার জন্য খাটে এখানে একটা বিছানার চাদর পাতা হয়েছে। বিছানার চাদরটা দেখ। হ্যাঁ তো ওই দেখো কি করছে, কিন্তু একটু পরে বিছানার চাদরের উপরে কত যে কেক পড়বে। সে তো একটু পড়বে হয়তো। বাবা তুমি কি করছো? বাবা বাবা বলো হ্যাপি, Happy, বাবা এই যে বলো হ্যাপি happy, বার্থডে happy টু to ইউ। you. ইয়ে কি সুন্দর করে বললো কথা। এই দেখো ওদিকে না পড়ে যায়। বাবা বেলুন নিয়ে কিরম করছে দেখো, একটু নেমে যাও। ওই দেখো কি করছে ও, বেলুন নিয়ে কিরকম খেলা করছে, ভীষণ খেলা করছে। বেলুন উপরে শুয়ে পড়ছে, মানে জন্মদিন ওর মার, কিন্তু মনে হচ্ছে যেন অব্র জন্মদিন। হ্যাপি কি সুন্দর খেলা করছে দেখো। হ্যাপি ও বাবা কত মজা পাচ্ছে দেখো, কত মজা। ও বাবা বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি আমি দিচ্ছি দিচ্ছি, এই নাও এই নাও। হ্যাপি বার্থডে টু ও ইউ, বাবা হ্যাপি কি খেলা করছে দেখো, কত মজা করছে। ও বাবা ও তো ভীষণ মজা পাচ্ছে অঞ্জলি। দেখো তাহলে এটুকু যদি না করতাম তাহলে ও এত মজা পেত বলো। আমি না তোমাকে দিচ্ছি, ওরে বাবা কি সুন্দর লাগছে। হ্যাঁ সত্যি সত্যি ভালো লাগছে। হ্যাপি বার্থডে বেলুন, দেখো সব বেলুন আর বলছে এ ওপর দিকে ছোট, মানে ও কেকে অতটা মজা পায়নি যতটাই বেলুনে মজা পেয়েছে। দেখো নবরে কোল বেলুনের ভিতরে কোল, কি সুন্দর বলো, ওয়াও বলো। তো এবার আমরা কেকটা কেটে ফেলবো, কারণ যেহেতু অগ্রর জন্য আমরা ভাবছি, ছোট মানুষ ও কখন ঘুম পড়লে তখন আর মা কেক কাটছে, সেটা আর ও সঙ্গে দেখো থাকতেই পারবে অনেকগুলো না। বেলুন তাও রয়েছে কিন্তু আর ফোলাবো না, খুব কষ্ট চলে। হ্যাঁ। এত বড় বড় সাইজের বেলুন, আর পাম্পারটা মা অর্ডার দিয়েছে সবকিছু, বাট এখনো এসে পারেনি, আর দাঁড়াও, আমি দিচ্ছি। মুখে ফোলাতে খুব কষ্ট হচ্ছে। দেখো কি করছে, দেখো কতগুলো বেলুন এখনো রয়ে আছে। এই কটা তারপরে আমার ছেলে খেলতে পারবে। অবশ্য কালকে 100 খানা বেলুন আছে, বলবো 100 পিস না, 100 পিস বেলুন পাম্পার, তারপরে হ্যাপি বার্থডে যে ব্যানারটা। আমার মা আমাকে বার্থডে গিফট মনে হয় 10 থেকে 12টা দিয়েছে অনলাইন থেকে, তো কিছু ওই বাড়ি পাঠিয়ে দিয়েছে, কিছু জিনিস ইচ্ছা পাঠাচ্ছি এবার চেপে দেখো। কিছু কিছু জিনিস এখানে আছে। ইয়ে বাবা চলো তাড়াতাড়ি কেকটা কেটে দিই। এটা ফাটাও, এটা ফাটাও, ফাটাও, ফাটাও। বুড়ি বাবা। অঙ্কিত খুব ভয় পায় আমাদের। এটা ফাটাচ্ছে না, ছোট তো, মানে একটু প্রেসারটা বেশি এটা লাগে। নাও। বড়টা দাও, কমলাটা দিয়ে। এই নাও, ফাটাও। বাবা ছেলে দেখো। ইয়ে চলে গেছে। না না না, আর ওর ফাটাও, গায়ে ফাটাও। শক্তি দেখো। ইয়ে এই সব কেকটা আগেই তো ফাটিয়ে দিলে তুমি। না না চলো চলো। এই আমি আর ফাটাতে হবে না। ফাটানো আছে, ফাটাতে হবে। বাবা আর ফাটাতে হবে না। এটা ফাটাও, এটা ফাটাও, এটা ফাটাও, এটা পারবে না। চলো না কেকটা খাবো। আচ্ছা আমি তোমাদের গিফট নিয়ে আসি। জোরে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। জোরে বাবা। শক্তি শক্তি। এ বাবা। না 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 একদম না। বাহ, কিছুটা আগে দিলে তো আমি তো মাথায় ঘুরতাম গো। তোর একটা ছিঁড়ে। তুমি একটা নিয়ে এসে চিন্তা নিয়ে আগ্রহী গিফটটা আরে ঠিক আছে, তুমি এসেছো, এটাই অনেক বার্থডের দিন। সেটা মনে আমি একটা মাকে কিছু গিফট নিয়ে এসো, এটা নিয়ে আসো, গিফট নিয়ে আসো। আমি তো বলছি গিফট নিয়ে আসো। এটাও খুব সুন্দর। ওটাই জিনিস আমার এটা কানে বুঝবে নাকি ছিঁড়ে? আমার বার্থডেতে মনে হয় 10-12টা বেলুনই ওর বাবা কিনে এনেছিল, আর আমার ছেলে সব হ্যাপি। ফেটে গেল তো বাবা এই সব। নাও, এইটা দিয়েছে মা। সত্যি আমি কিন্তু আনতে ভুলে গেছি মা। আরে ঠিক এটা আছে। এটা আমি আনতে ভুলে যাচ্ছিলাম, ব্যাগে বাহ, আগে কি থেকে ঢুকে গেছিলাম। সুন্দর। দেখো এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে, খুব সুন্দর। এইবার আমি নিয়ে আসছি, আমি একদম আমার খুব লজ্জা আরে করতেছে। ঠিক আছে, কি বাবার আমার কিন্তু তুমি বল নাকি? মনে হচ্ছে ওরা নেমন্তন্ন খেতে এসেছে যে আমি
সুন্দর হয়েছে, খুব সুন্দর। আহা। চল তো কেকটা কেটে ফেলি, হ্যাঁ? কেকটা কেটে ফেলি, যেহেতু অবদান সব বেলুন ফাটিয়ে ফেলেছে, আর দেরি করলে হবে না। এই না, এটা দেখি। ফুলটা যখন নিলাম তখনই মনে করছি যে ভালো হতো। আরে ঠিক আছে। যাক, সামনে অ্যানিভার্সারি আছে, তখন মনে করে আনতে। আসলে না, সব ভুলে যাওয়ার একটা আমার সমস্যা আছে, সব ভুলে যাই। কোন দিন ভুলে যাবে বউ বাচ্চা আছে। ওটা কখনো ভুলে যাই। এখন এই কেকটা কাটবো, তার আগে থেকেই না যে বাইরে কি করছে বলছে, তুমি মার কোলে যাও, মার কোলে গিয়ে অব্রত তুই বলে নে। তুমি কোলে নাও ওকে। তাহলে ও কোলে করবে, ও কষ্ট করবে। এই বেলুনগুলো সব ফাটিয়ে দিয়েছে, এবার কেকের দিকে নজর। তুমি খাবে? দাঁড়া বাবা, কেক পেয়ে গেছে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। বলছি মোমবাতি কোথায় জানো? বস। ইয়ে, দেও থেকে দে হয়ে গেছে। যা হ্যাপি বার্থডে টু সবাই বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই, কি বাবা, এটা কি হচ্ছে? কি বাবা? স্পার্কেল বলো। সার্কেল বাজি বাজি। বাজি, ইয়ে হাততালি 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 বাবা। এই যা বন্ধ। যা, ওটা শেষ হয়ে গেছে। আর হবে না বাবা। হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ সানিবার অঞ্জলি। মাকে সবাই দাও। কিভাবে এই নাও বাবা, খাও। অল্প করে খাও, খাও, খাবে না? সাইডে দে। চেরিটা খাবে। চকলেট দে, ও ভাবছে লাল জিনিস তো তার ওকে জন্য দাও, এটা দাও, খাও। বাবা। আমরা দিলে খেতে পারে। আরে কাটতে পারছি না ঠিক করে, ওই দেখো মানে এ নিয়ে কি করছে। এ বাবা, ভিতরে দিয়ে দিয়েছে। যা যা ঠিক আছে। চলো আমরা তাড়াতাড়ি করে কেকটা বাবা? খেয়ে নিই। হ্যাঁ, হ্যাঁ, ও কিন্তু ক্রিম খেয়ে নেবে। এই পিস পিস করবো। তুমি খাবে বাবা? কেকটা হলো টেস্টি। এই কেকটা একটু খেতে ভালো। তো যাই হোক, তো আজকের মতো জন্মদিনে কেক কাটা হয়ে গেল, খুব ছোট করেই তো হলো, তোমরা বুঝতেই পারছো। তো জন্মদিন প্রত্যেকবার যেটুকু পারা যায় করা হয়, না হলে তো নাহলে কি করে চলে। মানে কি করে চলবে। আমি এই ছিলাম যে তোমাকে বারাসাত, বলে সেখান দিচ্ছি, থেকে হ্যাঁ। এ বাবা। সেই বারাসাত থেকে আমি চলে এসেছি আজকে যেহেতু জন্মদিন, তার জন্য। এই তোমাকে দেবো, তুমি খাবে? খাবো না, তুমি খাবে? খাবো না। কারণ বিরিয়ানি হয়েছে, তুমি বলবে যে আমাকে কেক এত বড় কেন দিলে। তোমার ছেলে কি করছে বলো? কেকটা সত্যি সুন্দর। একটা লাভ দিয়েছে কিন্তু। এখন এত বড় তুই খেতে পারবি না। হাত দাও, হাত দাও, হাত দাও। সুন্দর। এখন আমরা সবাই মিলে কেকটা খেয়ে নেবো, কারণ একটু আগে কেক কাটার আগে আমাদের কারেন্ট চলে গেছিল। তো কারেন্ট থাকতে থাকতে চলো কেকটা খেয়ে নিই। এবং ওই লাভটাও ফেলে দিচ্ছে, ও মনে করছে ওটা খেতে হয় না গো, তাই মনে করছে। আমি যতক্ষণ ধরে এগুলো করবে, তারপরে এই দেখো শাড়ি বিছানা চাদরটা দেখো, ই বাবা, আমার তো শাড়ি না, সব অবস্থা খারাপ। চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ বাড়িতে আজকে কি রান্না হয়েছে বলো তো? মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি। ভাই এবং বলেছে। চলো, মায়ের হাতের। কোথায় কোথায় লেগে গেছে, কানের মধ্যে চলে গেছে। এত সুন্দর কানের দুল, এ বাবা। কি করলে দেখো? কি করছি? কি করে বাবা? আমার মার মধ্যে তো আমার মা এমনি এই দেখো মাকে দেখো কি এ করেছে, বাবা। কেক মাকে দিয়েছি, এ মা। ইয়ে বাবা, বাবা করেছে বাবা। এই দেখো, ইয়ে, 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 ইয়ে বাবা, ইয়ে, এই অত করো না, সরো তুমি। ইয়ে বাবা, ও মুছছে দেখো, ও নিয়ে মুছছে, ও ভাবছে ওর মুখে দেখো। ওর মুখে দিয়েছি। আমি বুঝতে পেরেছি। আর মাখাবে, আর মাখাবে বলো। এটা কি দিবি? আমি তো অল্প লাগিয়েছি। বাবা দেখো কি করছে বাবা। দেখো, দেখো, দেখো। ভয় পাচ্ছে। মা, মা, মা। বাবা, এই দেখো বাবাকে কি এ মা, করেছে। দেখো। দেখো, এ বাবা। বাবা, মা
এই দেখো এই দেখো এই দেখো মুছিয়ে দিই আমি মুছিয়ে দিই আমার বার্থডে না তোমার বার্থডে দেখো মুছিয়ে দিই রে বাবা আমার কি করেছো দেখো আমি তো মাকে হচ্ছে সুন্দর লাগছে দেখতে আর আমার কি তোমাকে সুন্দর লাগছে তাও দেখতে হবে ওকে যাতে সুন্দর লাগে তাদের আমি সাইডে অল্প করে মাখিয়েছিলাম। আমাকে কি করলো, ছেলে দেখেছে এই ছেলে ভয় পাচ্ছে। আমাকে কিরকম করে দিয়েছে বাবা, দেখেছো তুমি? চেরি চলে এসেছে চেরি চেরি সমেত, বাহ। হ্যাঁ ও কেন বাদ যাবে, সেটাই সবাই যখন হয়েছে। ভালো কাজ করেছো, খুব ভালো কাজ করেছো। এখন একটু রয়ে গেছে তোমাকে আমাদের জায়গা নেই, ছেড়ে তো আমার বলা। এইটা এখানে থাকবে বাবা। ও এবার এটা দেখেছো এটা কেমন দেখতে লাগছে গো জোগাড় দিয়ে এরকম সাইজ আছে। এরা দেখ না বাহ বাহ, এইবার ঠিক আছে ভাই, আমি যেটা করিনি সেটা ভাই করে দিয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না। এইবার দেখি, এবার একদম আমি দেখতেও accurate। পাচ্ছি এবার না। ঠিক আছে, এবার ঠিক আছে। এ বাবা, চোখের ওপরে। এইটুখানি কি বাইরে দিয়ে- এবার দেখি অব্রকে দেখাও তো অঞ্জলি, আসো আসো। দেখতে পাচ্ছি না বাবা বাবা এই দেখো, এই দেখো বাবা বাবা কেমন দেখতে কার দেখতে হচ্ছে হচ্ছে কার? মা কোনটা বাবা কোনটা মামা কই দেখো তো মামা কই ব্যাস সবাইকে দিয়েছে। বাহ, এইবার সব ঠিক আছে। ঠিক আছে। শুধুমাত্র দাদু বাকি থাকলে বলো, দাদু। ও এবার রাগ করছে। সবাই ভূত হয়ে গেছে, ভূত হয়ে গেছে সবাই ভূত হয়ে গেছে। ডগের মতন ভয় দাও তো সবাইকে চলো তাদের একটু ধরে খেতে হবে তো, আমরা ঘুমিয়ে পড়বে। চলো চলো ওর প্যান্টটা খুলে দিতে হবে। ঠিক আছে কোন কোথাও এবার সব ঠিক আছে, এবার আর ঠিক আছে, আর কোথাও কিছু নেই। একটু কেক Makeup ও সবার নেই মুখে কিন্তু। ছিল, মেকআপ দরকার নেই, তুমি এমনি সুন্দর। হ্যাঁ তাই বলছি কিছু নেই মানে কোনো কিছুই নেই মুখে। না না না, সব সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো আমার হাজবেন্ড আমাকে কত সুন্দর একটা গিফট দিয়েছে, দেখো আমি যেটা মাথায় নিয়ে নিয়েছি, আর সেটা কই মেল ফুলটা ফুলটা তো কোথায় যেন রেখেছে, ওই যে। বাহ কি সুন্দর, এই দেখো গোলাপ ফুল খুব ভালো লাগে, আর এই পাশে না এই ফুলগুলো দেওয়ার জন্য আরো বেশি ভালো লাগে বলো। হ্যাঁ, হ্যাঁ, খুব আর ভালো আমার লাগে। ভাই দেখো আমাকে হচ্ছে ওর টাকা দিয়ে দুটো জিনিস অর্ডার করেছে, সেটা হচ্ছে এসে পারিনি, ও বলছিল দোকান থেকে কিনে নেবে। একটা হচ্ছে এই যে এই জামাটা ওর চয়েসের, মানে ও অনেকদিন ধরে বলে দিদি এই কুর্তিগুলো কিনতে, কি বলে এগুলো শর্ট কুর্তি দিয়েছে, ওর কাছে 700 টাকা মোট ছিল, 500 টাকা নিয়ে ও আমার দুটো কুর্তি কিনে দিয়েছে। বাহ, আর খুব ভালো। মা তো আমাকে 10-12টা জিনিস কিনে দিয়েছে, এখানে একটা শাড়ি তো পাঠিয়ে দিয়েছে ওই যেটা জন্মদিন হ্যাঁ। উপলক্ষে, এখানে একটা লেন্স আছে চোখের, বাবা লেন্স কিনেছো? মা কিনে দিয়েছে, এই যে একটা নেল রয়েছে মানে ফলস নেল, তারপরে কতগুলো ব্যাগ কিনে দিয়েছে, আর এখনো অনলাইনে মানে অর্ডার করা আছে, এখনো এসে পারেনি। আর এই যে বাহ। চুল কার্ল করার জন্য এই একটা কিনে Curler, দিয়েছে, হ্যাঁ। machine। তারপরে বহুত কিছু, এই যে এই দেখো আইল্যাশ কিনে দিয়েছে মা, যেগুলো কিছুই পরা হয়নি, লাইট এই যে আইল্যাশ কিনে দিয়েছে। হুম, আর আমার শাশুড়ি যেটা দিল সেটা কোথায়? সেটা ওই কানেরটা। কোথায় রেখেছিলাম ওটা তো তো। দেখালাম, সবাই আমাকে কিছু না, এইবারের জন্মদিনে আমি অনেক গিফট পেয়েছি বলো, কোনোবার এতটা পাই না। আর তা আমার ঠিক। ছেলেও এবার খুব মজা করেছে, এর জন্য আমার বেশি ভালো লাগে। ও দেখো শুয়ে পড়েছে, চলো এবার শুয়ে পড়ছে, ওর ঘুম পাচ্ছে। হ্যাঁ চলো এবার তাদের খেয়ে নিলে, ও ঘুম পাচ্ছে কিনা। মাটন বিরিয়ানির হাঁড়ি চলে আসছে, নতুন হাঁড়িতে আজকে মা রান্না করেছে, মায়ের হাতে বিরিয়ানি। এটার কি নাম দেওয়া যেতে পারে? দাদা বৌদি উজ্জ্বলা বাডি বাপি, এটা কি নাম দেবো ভাই? এটা হলো সুমিত বড় আনন্দ। ও মায়ের নাম আর বাবার নাম দিয়ে রোহিত বল। দেখো এবার আমাদের ঘি পড়বে বিরিয়ানিতে। আহা কি সুন্দর বিরিয়ানি, সেন্টটা তো খুব দারুণ বেরোচ্ছে, মা খিদে পেয়ে গেছে প্রচন্ড। এখন আমাদের খাওয়া দাওয়ার সময় চলে এসেছে, আর এখন এখানে তো বিরিয়ানি তো অঞ্জলি তো প্লেটে প্লেট দিয়ে দিয়েছে। মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি হয়েছে আজকে, আর এই দেখো। আর তোমাকে কিন্তু গ্রেভি সাইডে দিয়ে দিয়েছে। বা আমাকে গ্রেভি দিয়েছো?
আর তোমাদেরটা নেই? না আমি গ্রেভি খাবো না, ভাই- ভাইকে দিয়েছি। ভাইকে। ভাই তো খাওয়া শুরু হয়ে ও কি বলছে ভাইকে ও বলছে ভুলভাল। কি তোদের দিন না না শেষে কি বলছিস? বলছে যে ভাইকে দিয়ে দিয়েছে সে কথা বলছে, ও বলছে যে হ্যাঁ ভাইকে দিয়ে দিয়েছে। ও নিজের কথা বলছে, তাই বলছি। ও ভীষণ ব্যস্ত, খাবে তাড়াতাড়ি হুম, লাগবে। খিদে পেয়েছে তার জন্য। খেয়ে নাও, তাড়াতাড়ি। আর এই যে এইখানে তো দিদা এই প্লেটে আবার দিচ্ছে, এটা দিদা খাবে কারণ দিদা সবার খিদে পেয়ে গেছে খিদে আমাদের। পেয়ে গেছে, আর মেন কথা দিদা দাদা তো তাড়াতাড়ি খেয়ে রাতের বেলা শুয়ে পড়ে। আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে তাই বলছে দিদা তুমি খেয়ে নাও, আমাদের জন্য আর অপেক্ষা করো না। মা এখনো খায়নি, বাবুকে খাওয়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অব্রকে খাওয়াচ্ছে মা, দেখো দেখাচ্ছি আমি। ওই দেখো ওইখানে অব্র খাচ্ছে। এখন 10:30টার বেশি বাজে রাত্রির, তো খিদেও পেয়ে গেছে, তো ঝটপট খেয়ে নিই। আমরা খেতে বসেছি, আর খেতে যে কি যে সুন্দর লাগছে, খুব সুন্দর হচ্ছে, ভীষণ ভীষণ সুন্দর হচ্ছে, খুব ভালো। আর যেহেতু অঞ্জলির জন্মদিন, খাইনি। তুমি তো খেয়ে নাও, যাও। দাও, আমার জন্মদিন মানে মাকে দেয়নি। পুরি বাবা, দেখো কেমন আমি এইখানে দিই। নেবো, দাঁড়া। অল্প অল্প। উঠে বসে পড়েছে। হুম। ভালো আছে না? দারুণ, খেতে কিন্তু খুব দারুণ সুন্দর, হয়েছে, একদম। দারুণ হয়েছে। ভাই তুই খেয়ে নে। এই আমার বাস। ভাই না বিরিয়ানি খাওয়ার সময় সব ডিস্টার্ব পছন্দ করে না, তাও ভিডিও করছে। আরে কাঁচা লঙ্কা দাও। সাথে দিদা আনতে গেছে, দিচ্ছি আচ্ছা না। ঠিক আছে। সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে। তো আজকের মতন বার্থডে সেলিব্রেশন এইটুখানি, খাওয়া দাওয়া মজা করা সব হয়ে গেছে। আর এখন 11:30 বাজে, আর আমাদের গ্রামের দিকে 11:30 মানে 1:30টার সময়। সত্যি সত্যি সবাই ঘুমিয়ে পড়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে, অর্ধেক রাত তাও আবার বলতে পারো। আর এদিকে আমার ছেলেও কিন্তু সকাল সকাল ঘুমিয়ে পড়ে, আজকে এখনো ঘুমায়নি যেহেতু আজকে এরকম হয়েছে। ও এখানে কার্টুন দেখছে, তো এ দেখো কার্টুন দেখছে। জাস্ট ছেড়ে শুয়ে পড়ি। চলো তাদের শুভ্রে তো আজকের মতন ব্লগটা এখানেই, দেখা হবে তোমার সাথে নেক্সট একটা ব্লগে। আজকের মতন টাটা।